যে পথে হামজা টিভি, সত্য ও সুন্দরের জন্য। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه صدقت يا ربنا اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة جزا الله عنا محمدا صلى الله عليه وسلم الحمد لله। প্রশংসা আদায় করছি আমাদের মালিকের, যিনি আমাদের সুস্থ রাখলেন, জমার নামাজের উদ্দেশ্যে আজানের সাথে সাথে হাজির হওয়ার তৌফিক দিলেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বায়্যিনাত দিয়েছিলেন। জবাব দেন তো, নবীজিকে আল্লাহ কি দিয়েছিলেন? বায়্যিনাত। বলেন বলেন, বায়্যিনাত কি? স্পষ্ট দলিল আর প্রমাণ, এমন একটা চরিত্র যেটা দেখলে অন্তত সাধারণ মানুষ বুঝতে পারবে যেটা নবী। কোরআন জানিয়েছে, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ইলা আখিরি আয়াত। অবশ্যই আমি নবীদেরকে, রাসূলদেরকে বায়্যিনাত দিয়েছিলাম, তাদের সাথে কিতাব পাঠিয়েছি আর মানদণ্ড পাঠিয়েছি, ন্যায় বিচারের মানদণ্ড। তাহলে নবী হওয়ার জন্য যে সমস্ত যোগ্যতাগুলো দরকার আমরা এই আয়াত থেকে অন্তত কয়েকটা পেলাম। এক নম্বরে, প্রত্যেকটি নবী এবং রসুলকে আল্লাহ উন্নত চরিত্র দিয়েছিলেন। কি দিয়েছিলেন? উন্নত চরিত্র। উন্নত চরিত্র মানে যে চরিত্রের বৈশিষ্ট্য দেখলেই মানুষ বুঝবে যে এটা সাধারণ মানুষের কোনো গুণাগুণ না, অসাধারণ মানুষের গুণাগুণ। পৃথিবীতে যেই জামানায়, যেই সময় যেই নবী এসেছে, ওই জামানায় যত মানুষ ছিল তার ভেতরে সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিল ওই নবী। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিষয়টা আলাদা। তামাম দুনিয়া না, যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীদের চরিত্রের চাইতে আমাদের নবীর চরিত্র সবচাইতে উন্নত ছিল। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম দিয়েছেন আল্লাহ। কোরআনের ভেতরে আপনি আজিম শব্দটা কোনো নবীর নামের আগে পাবেন না। ইব্রাহিম নবীর নামের আগে, ইসমাইল নবীর নামের আগে, হযরতে ইসহাক নবীর নামের আগে বিভিন্ন উপাধি আমরা পেয়েছি। তাদের নামের আগে পরে আছে গোলামিন হালিম, গোলামিন আলিম। কেউ হচ্ছে জ্ঞানী বান্দা, কেউ ধৈর্যশীল বান্দা। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলেন আপনি খুলুকিন আযীম, আপনি মহান বান্দা। এমন চরিত্র আপনাকে দিয়েছে কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করে এর কোল কিনারা খুঁজে পাবে না। আমরা কোনো কিছু যদি মাপতে চাই, চওড়া বিষয় মাপতে চাইলে আরবিতে বলা হয় আরিজ। চওড়া যেটা, এখান থেকে এই হাসপাতালের শেষ পর্যন্ত কতটা চওড়া আছে এটা আরবিতে যদি মাপতে চাই, মাপের একক যন্ত্রের নাম কি বলেন তো? আরিজ। কেউ যদি গভীরতা কত গভীর আছে এই বিষয়টা এটা মাপতে চায়, যেমন কুয়া কত খনন করা হয়, অথবা যে বিল্ডিং 20 তলা বিল্ডিং করতে হলে যে গভীরভাবে খুঁড়তে হয়, এটার আরবি নাম হচ্ছে আমিক। আর যার কোনো কোল কিনারে মাপা যায় না, যে কোনো পৃথিবীর যন্ত্র দিয়ে, তার আরবি নাম হচ্ছে আযীম। এটা আল্লাহর একটা সিফাতি নাম। এই নামটা আল্লাহ শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন উপাধি হিসাবে,
আপনি খোলকিন আযীম, এমন চরিত্র আপনাকে আমি দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণই করে যাবে, কিনারা খুঁজে পাবে না যে কোথায় এর কিনারা, এ চওড়া কি এ গভীর, কিছুই পাবে না। তার বাস্তব প্রমাণ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা তাকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমি 10 বছর বয়সে রাসূলেরকে হাদিয়া দিয়েছিলাম আনাসকে। এই 10 বছর না 8 বছর বয়সে তাকে আমি হাদিয়া দিয়েছি, 8 থেকে প্রায় 18, এই 10টা বছর আমার বাড়িতে, রাসূলের বাড়িতে আমার এই সন্তানটা ছিল। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন তাকে বলে নাই তুমি এটা করলে কেন, এটা করো নাই কেন। একটু একটু ভাবার বিষয় এখানে। 8 বছরের বাচ্চা কি বোঝে বলেন তো? বলে যা বলবে না উল্টা কাজ করবে বেশি, আর শিশুরা উল্টা কাজ করে বেশি। অধিকাংশ শিশুরা কাজ কারবার সব করে উল্টা, ডান পায়ের জুতা দেয় বাম পায়ে, আপনি শুদ্ধ করে দিলে আবার দেবে বাম পায়ে, তার মানে তো কাজ হয় উল্টা। বিছানা যদি বলেন একটু বিছিয়ে দাও, ও আরো ভাঁজ করে রাখবে। যদি ঠান্ডা পানি আনতে বলেন, ও মনে হয় গরম পানি করে নিয়ে আসবে। ওদের কাজ সব কি বলেন তলেন, সব উল্টা। অথচ নবীজি বলেন আমার কাছে 10 বছর ছিল, হযরতে আনাসকে মানুষেরা জিজ্ঞাসা করতো কেমন আচরণ পেয়েছো, তিনি বলতেন 10 বছরে আমাকে কোনোদিন নবীজি ধমক দিয়ে কথা বলেন নাই। সে রাসূলের কাছে কোনো কিছু শেখে নাই না শিখেছে? আপনি জবাব দেওয়া লাগবে, শিখেছে না শিখে নাই? কি শিখেছে? চরিত্র মাধুর্য তো শিখেছে, জ্ঞান বিজ্ঞান এগুলো রাসূলের কাছ থেকে সে শিখে নাই। যেটা আমরা এলেম বলি, এলেম রাসূলের কাছে ছিল না ছিল না? সর্বোত্তম এলেম আল্লাহ তাকে দিয়েছিলেন, সেই এলেম হযরতে আনাস অর্জন করেছে। 10টা বছরে অন্তত কিছু না কিছু তো পাওয়ার কথা। এই 10 বছরে তিনি কোনোদিন ধমক দিলেন না। কিন্তু আজ আমরা, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, এটা শুধু 8 দিন হাসপাতাল মগবাজারে থাকবে না, এটা সারা বাংলাদেশে কালকে ছড়াবে। আমি আমার ইমান থেকে বলছি, কিছু দুশ্চরিত্র এবং কিছু অভদ্র অসভ্য জানোয়ার মার্কা কিছু নামধারী হাফেজ বলেন, আলেম বলেন, কারি বলেন, এদের আচরণের কারণে আজ বামপন্থীরা একটা সুযোগ পাচ্ছে মাদ্রাসা শিক্ষা বা কোরআনে কারিমের এই শিক্ষা ব্যবস্থায় একটা লাল চোখ তৈরি করার। আমি আহ্বান জানাচ্ছি যারা সেখানে দায়িত্বে আছেন, সেই নোরানি মাদ্রাসা বলেন, হাফেজি মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, আলিয়া বলেন, যারা যেখানে শিক্ষক হিসাবে আছেন, যারা শিক্ষা দিচ্ছেন, আপনার আচরণ হওয়া লাগবে রাসূলের এই আচরণটা। আপনি যদি অনুসরণ এখান থেকে করতে না পারেন, তাই আপনাকে দেখে জাতি কি পাবে বলেন? আপনার এই ছোট মনের কারণে, এই ন্যারো মাইন্ডের কারণে, আপনার এই, আমি ভাষাটা বলতে চাচ্ছিলাম না, তারপরও বলছে, জানোয়ার মার্কা আচরণের কারণে আজ হাজারো মানুষ তাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা থেকে বিমুখ করে ফেলছে। এটা বন্ধ হওয়া দরকার। এমনকি যারা বিভিন্ন মাদ্রাসার দায়িত্বে আছেন প্রতিষ্ঠানে, আপনি মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগিয়ে দেবেন। সিসি ক্যামেরা লাগানো এখন বাধ্যতামূলক। এই কয়েকদিন, বিশেষ করে এই 3-4 দিন আমি যে দৃশ্য ফেসবুকে ইন্টারনেটে দেখলাম, মানুষ হিসাবে সহ্য করা যায় না। আমি তো পারছি না। আপনি সাধারণ মানুষ, আপনি কোরআন হাদিস পড়েননি, বোঝেনও না, ছেলে মেয়েকে দিয়েছেন আমাদের বক্তব্যগুলো শুনে উদ্বুদ্ধ হয়ে। এখন যদি ওটা আপনি ইন্টারনেটে দেখেন যে আপনার এতটুকু বাচ্চাকে অন্তত আধা ঘন্টা ধরে পিটাচ্ছে, আপনি জীবনে আর মাদ্রাসায় দেবেন? কত আদর ছেলেকে এভাবে দিয়ে আসেন কোরআন শেখাতে পড়াতে, আর এরা যা শুরু করেছে এ মানে ভাষায় বলার মতো না। এই জন্য আহ্বান জানাচ্ছি, এটা রেকর্ড করেন, করে ছড়িয়ে দেন। তো অন্তত প্রত্যেকটা মাদ্রাসায় যারা দায়িত্বে আছেন তাদেরকে টাকা কিছু খরচ হলেও সিসি ক্যামেরা বসিয়ে দেন, বিশেষ করে ক্লাসরুমে আর বারান্দায়। কারণ এই মাছ ধরে 2 জায়গায় বেশি করছে। এত পিটানো পিটায় সহ্য করার বাইরে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যারা এই পশুর মতো আচরণগুলো করছেন, আপনাদেরকে আল্লাহ যেন থামিয়ে দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে বাচ্চা কাচ্চা যারা খেলাধুলা বন্ধ করে এসে নবীকে সালাম দিয়ে বলতো, হে রাসূল আপনি কেমন আছেন? নবীজিও ওই রকম ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেন, হে রাসূল আপনি কেমন আছেন? নবীজি বলতেন, হে রাসূল আপনি কেমন আছেন? নবীজি ওই রকম ছিলেন। হযরতে
উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ডাক দিয়ে বললেন, উমায়ের, তোমার সেই খেলার সেই হলুদ পাখিটা কই? তিনি কেঁদে ফেললেন। ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি একটা বাচ্চা মানুষ আর আপনি বিশ্বনবী, আপনি আমার মতো ছোট মানুষের খবর রাখেন, এমনকি আমার পাখির খবর পর্যন্ত রাখেন। তা আপনি কি পড়ে নবীজির আদর্শ কোনটা পড়লেন আমার তো বুঝে আসে না। বাচ্চা কাচ্চা অন্তত আপনার আচরণ দেখে ভালোবাসা পেয়ে আরো চলে আসবে আপনার কাছে দৌড়িয়ে, ওর মা বাবা ফেলে দিবে। আর আপনার যে মারধর, ও তো জীবনে একবার যদি পালায়, ও মা বাবা পর্যন্ত শেষ করে পালিয়ে চলে যাবে দেশের বাইরে। সুতরাং এই আচরণগুলো বন্ধ করা দরকার আমাদের অনেক। আপনি সাধারণ মানুষ, হয়তো গরিব মানুষ কিছু মনে করছেন না, যারা হাই সোসাইটির, যারা ধনী মানুষ, তারা অধিকাংশ ডিসি এসপি এখন তাদের ছেলেদেরকে বড় বড় মাদ্রাসায় দিচ্ছে কোরআন শিখেন। কারণ তারা দেখতে পাচ্ছে যে কোরআনের বাইরে গেলেই এ সন্তান আর সন্তান থাকে না, ওটা ঐশীও তৈরি হচ্ছে। যে ঐশী কি সাধারণ মেয়ে? পুলিশ অফিসারের মেয়ে। সুতরাং ওর বাবা টের পেয়েছিল মরণের পরে, মরণের আগে না, যে এ যদি কোরআন শিখতো তাহলে আমার স্ত্রীরে জবাই করতো না। তারপরও আল্লাহর রহমত, ওরা ঝুঁকে এসে কোরআন শরীফ শেখাচ্ছে, হাদিস শরীফ শেখাচ্ছে। আর আপনি সন্তানের সাথে যে আচরণ করছেন, যে মারধর, পশুর মতো, যেভাবে পশুকে মানুষ ওইভাবে পিটায় না। আমরা ওদের তো আহ্বান জানাচ্ছি, হাফেজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সহ যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র এবং ছাত্রীদেরকে পিটান, আপনারা থামেন। আপনারা মানুষের ভেতরে নেই। যতই আপনার নামের আগে হাফেজ, মাওলানা, মুফতি, কারি থাকুক, যারা বাচ্চাদেরকে এভাবে পিটাচ্ছেন পশুর মতো, আপনি মানুষের তালিকায় নেই। কারণ আপনার ভেতরে রসুলের আদর্শই তো নেই। বিশ্বনবীকে আল্লাহ যে বাজ্যেনাত দিয়েছিলেন, এটা তার প্রমাণ। হযরতে আনাস তিনি বলেন, আমি 10 বছর তার বাড়িতে খাদেম ছিলাম, কোনোদিন আমাকে ধমক দিয়েও বলেননি যে এটা করলে কেন, এটা করো নাই কেন। আর আপনি মারধর করেন, কফ উচ্চারণ হয় না, এই জন্য আপনি যদি মারেন, আপনি ওই বয়সে পড়ছে তাই তো কত না। 6 বছর, 6.5 বছর বয়স একটা ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে। আশ্চর্য না? আটলান্টিক মহাসাগর না, প্রশান্ত মহাসাগর না, পৃথিবীর যত সাগর সব মনে হয় আল্লাহ ঝিনুকের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। ওরা কোরআন শরীফ মুখস্থ করা অত সহজ, তাও 7 বছর বয়স মাত্র, যখন তার দুধ খাওয়ার বয়স। বিভিন্ন জেলাতে যাওয়ার পরে, এগুলো বেশিরভাগ কক্সবাজারের ওই লাইনে হয়, 6.5 বছর, 7 বছর, 8 বছরের বয়সের ছেলেরা এসে পাগড়ি নিচ্ছে মাথায়। ওদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়ার সময় আমার মনে হয়, আল্লাহ এ সম্ভব কি করি? আপনাকে এক পারা মুখস্থ করতে দিলে আপনার যে বয়স, আমার মনে হয় আপনার মরণের আগেও হবে কিনা সন্দেহ। একদিক থেকে পড়বেন আর একদিক থেকে ভুলে যাবেন। আর মাত্র 6.5 বছর, 7 বছর বয়স। আমি কিছু কিছু জায়গায় বলেও ফেলি যে এত এখনো দুধও ছাড়েনি, 7 বছর বয়স। ওরা এখনো গালে তুলে ভাত খাওয়ানো লাগে। আমার 7 বছরের মেয়েটা এখনো খেতে পারে না, আমার নিজে খাওয়াই দেওয়া লাগে। অতটুকু বয়সে যদি হাফেজ হয়ে যায় পুরা কোরআনের 30 পারা, তাও সে আন্তর্জাতিক মানের হাফেজ। আর এদের ধরে ধরে আপনি পিটাচ্ছেন। যারা বিভিন্ন মাদ্রাসায় ভাবে পিটাচ্ছেন, আপনি থামেন, নাই তো কিন্তু সত্যি সংবাদ সম্মেলন করা হবে। আর যারা দায়িত্বে আছেন, এরকম যারা শিক্ষক, এদেরকে বাদ দিয়ে দেন আর এদের শাস্তির ব্যবস্থা করেন। গত 3-4 দিনে আমি যেটা দেখেছি, আসলে সত্যি আমি মর্মাহত, খুব দুঃখ পেয়েছি। এত পিটানো পিটায় মানুষ, কি এত অন্যায় করেছে সে? তার পড়া হয়নি, উচ্চারণ করতে পারেনি, এতটুকুই। এর জন্য আপনি এত পিটানো পিটাবেন। আর যারা আছে অন্যান্য ডিসি, এসপি, টিওনো, এদের ছেলে মেয়েরা যারা পড়ছে, ও জীবনে তো আর মাদ্রাসায় দেবে না। বলবে এত মারা মারে, দরকার নেই, ঐশী হয় হোক, তাও ঐশী বানাবো। আপনার এই ছোট্ট আচরণের কারণে একটা মানুষ তার ছেলেকে ওই লাইন থেকেই নিয়ে চলে আসছে। আজ হাজারো মানুষ, এগুলো আমার কাছে আজকালকে থেকে, আমি আসছি সে পাথরঘাটা থেকে। কোথায় পাথরঘাটা, কোথায় ঢাকায়, আসতে মনে হয় কমপক্ষে 8-9 ঘন্টা সময় লাগার কথা। আমি শুধু এখানে অনেক মানুষ আছে, আর এটা রেকর্ড হয়, এটা ছড়িয়ে যাবে কালকে, এই জন্য সতর্ক করার জন্য কষ্ট করে আবার এখন যাওয়া লাগবে আমার সেই মাদারীপুর কালকিনি, শুধুমাত্র নামাজের জন্য। এই ঘোষণাটা তমাম দুনিয়ার মানুষকে যেন ছড়িয়ে দেন, এই জন্য আমি এসেছি আমার ইমান থেকে বলার জন্য। যারা এগুলো করছেন, আপনারা আশা করি থামবেন,
এগুলো বন্ধ করা দরকার। আমি আর আহ্বান জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন আপনারা কঠোর হন। এরকম নুরানি শিক্ষক বলেন, হাফেজি শিক্ষক বলেন, আলিয়া কওমি যারা আছে, যদি এরকম কোনো আচরণ দেখতে পান, ওর শাস্তির ব্যবস্থা করে ওরে বাদ দিয়ে দেন, যেন ওইটা দেখে আরো 10টা মানুষ ভালো হয়। নয়তো এভাবে যারা রাম আর বাম আছে, বিভিন্ন মুরগিচোরদের মতো, এরা কিন্তু চিন্তা ভাবনা করবে যে এবার একটা কারণ পেয়েছি, মাদ্রাসায় শিক্ষার বিরুদ্ধে এমনি কথা বলা যায় না, এবার একটা পয়েন্ট পেয়েছে যে এখানে মানুষকে দিলে মানুষের মতো মানুষ হওয়া সম্ভব না, শুধু গরুর মতো পিটায়। আপনার কারণে ওরা আঙ্গুল তোলার সাহস পাচ্ছে কোরআনের শিক্ষার বিরুদ্ধে। আশা করছি আপনি পরিবর্তন হবেন, আর যদি পরিবর্তন না হন আপনারও মাদ্রাসায় থাকার দরকার নেই। রাসূল থেকে আমরা এই বাজ্যেনাথ উন্নত চরিত্রটা নেওয়ার জন্য আহ্বান জানালাম। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা কোরআনে কারিমের সূরা বানী ইসরাইলের 23 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত আলোচনায় ছিলাম, যে মেরাজের যে 14টা প্রাপ্তি এবং শিক্ষা, এগুলোর পক্ষে কথা বলছিলাম। প্রথম 2টা হয়ে গেছে, 1 নম্বরে আল্লাহর ইবাদত, 2 নম্বরে মা বাবার সেবা খেদমত এবং তাদের পেছনে খরচ করা সাধ্য মতো। মানুষের গীবত করা জায়েজ নেই, আছে না? ভুল বলবে। 4 প্রকার মানুষের গীবত করা নাম ধরে জায়েজ আছে। মিশকাত শরীফের হাদিস, 4 প্রকার মানুষের নাম ধরে গীবত করা জায়েজ আছে। যদিও গীবত করা মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান, কিন্তু এই 4 জায়গায় জায়েজ হয়ে গেল কেন? 1 নম্বরে যে সন্তান সমর্থ থাকার পরেও তার মা বাবার খোঁজ খবর নেয় না, তাদের পেছনে খরচ করে না, এরকম সন্তান পৃথিবীতে নেই? হ্যাঁ, সমর্থর বাইরে চলে গেলে আপনি পারছেন না, নিজেই চলতে পারেন, সেটা আলাদা। কিন্তু আপনার সব আছে, এরপরও মা বাবাকে খোঁজ খবর নেবেন না, দেবেন না, তাদের পেছনে খরচ করবেন না। আপনার নাম ধরে জাতিকে সতর্ক করা যায় আছে, যেন আপনাকে দেখে মানুষ বোঝে যে উপরে যতই ফিটফাট, ওর ভেতরে সতর্কঘাট। 2 নম্বর, কোন জালেম বাদশার কবলে যদি জাতি থাকে, এই জালেমের জুলুম থেকে বাঁচানোর জন্য ওই জালেমের নাম ধরে জাতিকে সতর্ক করা যায় আছে। এটা অত জোরে বলার দরকার নেই, এটা একটু আস্তে বলেন, ও পেছনে পুলিশ বসে আছে। এটা জোরে বলবেন না। আশা করছি আগামীতে যদি কিছু বলেও ফেলি আপনি চুপ করে থাকবেন, আমি যেন মনে করে যে আপনি বোঝেননি, ঠিক আছে? জালেমের জুলুম থেকে জাতিকে সতর্ক করার জন্য ওই জালেমের নাম ধরে সতর্ক করা কি যায়? এই জালেম শুধু রাষ্ট্রীয় পর্যায়ে না, বিভিন্ন অফিসে আজ জুলুম হচ্ছে না? যারা বড় বড় চেয়ারে আছে, নিচের চেয়ার গুলোতে কি জুলুম হচ্ছে, আপনি একটু নিচের চেয়ারে বসে দেখেন। এগুলো এক প্রকার জুলুম। আমরা এই জুলুমগুলো যারা করছে তাদের নাম ধরে এই কারণেই যেন জাতি সতর্ক হয়, বোঝে যে এই লোকটা উপরে দেখতে তো ভালোই লাগে, কিন্তু ভেতরের অবস্থা ওর ভালো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মার বাবা এগুলো পাওয়ার পরেও যারা খরচ করে না, সমর্থ থাকার পরেও, ওই সন্তান যতই নামাজি, রোজাদার এবং আল্লাহওয়ালা দাবি করুক না কেন, ওর নাম ধরেই ও জাতিকে সতর্ক করার জন্য ওর নাম ধরে কথা বলা কি জায়েজ আছে। এটা গীবতের পর্যায়ে পড়বে না। আল্লাহ পাকে কয়েকদিন আমি যেটা বোঝাচ্ছিলাম, আল্লাহ বিভিন্ন নিদর্শন দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, এবং কিভাবে আপনি খেদমত করবেন তার বর্ণনা দিয়েছেন। বৃদ্ধাশ্রম যেগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে, বৃদ্ধাশ্রম তৈরি করা হারাম। কোরআনের আয়াত সূরা বানী ইসরাইল 24 নম্বর আয়াত অনুযায়ী বৃদ্ধাশ্রম তৈরি করা জায়েজ নেই। যদি কোনো সন্তান বেঁচে থাকার পরেও তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা লাগে বা থাকতে হয়, তো ওই সন্তানের বেঁচে থাকার অধিকার দুনিয়ায় আর নেই। সে যদি বলে এনাদের জন্য আমার বউ থাকে না, আমার ছেলে মেয়ের কাছে কথা শোনা লাগে, এখানে আল্লাহ এই জন্য এই শব্দটা দিয়েছেন, অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তোর সম্পদ, তোর সন্তান, তোর ব্যবসা প্রতিষ্ঠান, তোর ক্ষমতা, তোর বউ, তোর ছেলে মেয়ে যা আছে সব মা বাবার জন্য বিছিয়ে ধরবি। যদি এদেরকে রাখতে গিয়ে দুনিয়ার সব কিছু ত্যাগ করা লাগে, তাও জায়েজ আছে। এই জন্য আল্লাহ জানাহা যুল্লি মিনার রাহমা দিয়েছেন। সুতরাং এদের কারণে পারছি না, এই ওজোর চলবে না। যদি না পারেন তাহলে ওই রকম বউ বাদ দিয়ে দরকার হয় নতুন বিয়ে করা লাগবে।
আমাদের জাতির পিতা যাকে আমরা দাবি করি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কিন্তু এই শিক্ষাটা ইসমাইল নবীকে দিয়েছিলেন। হযরত ইসমাইলকে বলেছিলেন, হে সন্তান, তোমার বউ বাদ দেওয়া লাগবে না। আমি তার স্ত্রীকে বলেছিলাম যে ঘরের চৌকাঠটা পাল্টিয়ে ফেলবা। তিনি নবী, তো নবীর ভাষা নবী বোঝে। তিনি এসে যখন বললেন, একটা মুরব্বী মানুষ এসেছিল, আমাদেরকে জিজ্ঞাসা করছে যে কেমন আছো, আমরা বললাম আমার ভালো নেই। তো যাওয়ার সময় মুরব্বী আমাকে জানিয়েছে যে সন্তান আসলে বা ইসমাইল যদি বাড়িতে আসে বলবা যে ঘরের চৌকাঠটা ও মুরব্বী পাল্টিয়ে ফেলতে বলেছে। তিনি বললেন, দেখো আমার বাবা কি বলতে চেয়েছে আমি বুঝেছি, যে মুরব্বী এসেছিল উনি জামানার নবী, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি তোমার আচরণে তোমার শুকরিয়া আদায় করা দেখে খুশি না। আর আমার বাবা নবী, উনি মন থেকে কোনো কথা বলেন না, যা বলে ওটা আল্লাহ রহি। সুতরাং যা বলেছে ওটা আল্লাহর সিদ্ধান্ত, তোমাকে আমি রাখতে পারলাম না। আল্লাহ তাআলা জানিয়েছেন, কোনো বউকে যদি কেউ তার অবাধ্যতার কারণে বিদায় করে দিতে চায়, অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে তাড়িয়ে দেবে না। আপনি আমার ঠান্ডা মাথায় পারছেন না, আপনি বিদায় করে দেবেন ন্যায় ইনসাফের সাথে। সে অন্য জায়গায় সংসার করে দুনিয়া কাটাক, তা আপনি তার জন্য আখিরাত তো নষ্ট করতে পারেন না। তিনি বললেন, আমি আপনাকে বা তোমাকে রাখতে পারি না, কারণ আমার বাবা আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা জানিয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, পৃথিবীতে কোনো মায়ের কথা মতো বউ তালাক দেওয়া, বউ বাদ দেওয়া জায়েজ নেই। কিন্তু বাবার কথা মতো যদি ওটা পরীক্ষা নিরীক্ষা করে তদন্ত করে দেখা যায় যে না, এটা শরীয়তের বাইরে, তখন বাবার কথা মতো বউ তালাক দেওয়া, বাদ দেওয়া জায়েজ আছে। আমি বোঝাতে পারিনি? মা তো আগে, তারপরে তো বাবা। মায়ের সম্মান মর্যাদা কয় গুণ বেশি। তারপরেও নবীজি মায়ের নাম বাদ দিয়ে দিলেন কেন? কারণ বউ আর শাশুড়ির ভেতরে যে সম্পর্কটা, এটা মা মেয়ের মতো 100 ভাগ হওয়া সম্ভব না। যদিও কিছু অল্প দু একটা হয়, 100টার ভেতরে হয়তো 98টাই হয় না। এই হিসাবে নবীজি জানিয়েছেন, মায়ের কথা মতো বউ তালাক দেওয়া, বাদ দেওয়া জায়েজ হবে না। তো বাবার কথা মতো জায়েজ আছে, কিন্তু বাবার সাথে পুত্রবধূর যে সম্পর্কটা, এটা ইচ্ছা করলে তারা মেয়ে এবং বাবার মতো তৈরি করে নিতে পারে। যদিও আমাদের পরিবেশ এখন পাল্টিয়ে গেছে। আমরা আশা করব পারিবারিক জীবনে বাবার যে সম্মানটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। নবীজি বলেন, মা আর বাবা এই দুইজন জান্নাত অথবা জাহান্নামের দরজা। তুমি ইচ্ছা করলে রাখতে পারো, ইচ্ছা করলে ভেঙে ফেলতে পারো। সুতরাং এই দরজা যদি টিকিয়ে রাখতে হয়, টিকিয়ে রাখতে গিয়ে যদি বউ, ছেলে মেয়ে, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার ক্ষমতা, আমার পাওয়ার, এগুলো হাতছাড়া হয়ে যায়, যাক। কারণ এই দুইজন হাতছাড়া হলে আর ফিরে আসবে না, কিন্তু ওগুলো হাতছাড়া হলে আবার ফিরে আসার একটা একটা করে সম্ভাবনা আছে। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাকে সহ প্রত্যেককে এরকম সন্তান হওয়ার তৌফিক যেন দান করেন, আমাদের আখিরাত যেন আমরা নষ্ট করে না ফেলি। বিভিন্ন ব্যাখ্যা আমরা করেছিলাম এই কয়েকদিনে। এরপরে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, হে নবী, আপনাকে আমি আরশে আমার গবেষণাগারে বসিয়ে আপনাকে আমি 14টা কর্মসূচি যে শেখালাম, তার 3 নাম্বার, বিত্তবান এবং বিত্তহীনদের সাথে যে আচরণ করবে সেই শিক্ষাটা আপনি এখান থেকে নিয়ে যান। আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ আপনি কোথায় কোথায় দান করবেন, আমি আল্লাহ সিরিয়াল দিলাম। সিরিয়াল দিয়েছে কে? ওয়াতিদাল কুরবা, তুমি দিয়ে দাও, হাক্কাহু, তার প্রাপ্য। কাকে দেবে? প্রথমে জাল কুরবা, তোমার নিকট আত্মীয়কে। কাকে? সবাই বলেন। তাহলে দান, সাদকা, যাকাত, ফিতরা, মাল যা মানুষ করতে পারে, এগুলো সর্বপ্রথম দিয়া শুরু করা লাগবে নিকট আত্মীয় থেকে। আর আমরা বাংলাদেশে একটা ভুয়া খবর তুলে দিয়েছি যে দান, সাদকা, ফিতর, যাকাত এগুলো দিতে হলে শুধু লিল্লা বোর্ডিং আর এতিমখানা খুঁজে বেড়ায়। লিল্লা বোর্ডিং, এতিমখানায় কি আপনার নিকট আত্মীয়র ভেতরে যারা আছে ওরা সবসময় পড়ে থাকে? এখন যদি বলেন আমার নিকট আত্মীয় এরকম কেউ নেই, আপনি খোঁজ খবর আগে নেন। এমনকি অনেক মানুষ আছে নিজের বোন গরিব, এজন্য পরিচয়ও দিতে চায় না, আর ধর্ম আত্মীয় বানিয়েছে, সেখানে মাসে 3 বার যায়। কি বেশি বলে ফেললাম? আমার মুসল্লিদের ভেতরে এরকম 2 নাম্বার মুসল্লি নেই, অনেক জায়গায় আছে।
নিজের ভাই গরিব, এই জন্য পরিচয় দেবে, তাও দেয় না। অথচ ধর্ম আত্মীয় পাতিয়েছে সেই মৌলভী বাজারে, এখান থেকে প্রতি মাসে 3 বার করে আত্মীয়তা করছে, ওটা কি আত্মীয় বলেন? এই জন্য কোথায় আপনি খরচ করবেন আপনার অর্থ সম্পদ, আপনার ক্ষমতা, আপনার মেধা, আপনার এই যোগ্যতাগুলো, সর্বপ্রথম আল্লাহ নাম দিয়েছেন নিকট আত্মীয়। আর সবচাইতে মানুষের নিকটের আত্মীয় হচ্ছে তার মা। তাই বলে যাকাতের টাকা আপনার মাকে দেবেন আমি তা বলছি না, সাদকার টাকা আপনার মাকে দেবেন আমি তা বলছি না, কিন্তু নিকটে আপনার মা সর্বপ্রথম কে? এরপরে বাবা, এরপরে স্ত্রী, এরপরে সন্তান, এরপরে চাচা, এরপরে ফুফু, এরপরে প্রতিবেশী, এরপরে আস্তে আস্তে সিলেট, চট্টগ্রাম, বরিশাল। সিলেট, চট্টগ্রাম, বরিশাল নেই? মানুষ কিন্তু একবারে চলে যাচ্ছে বরিশালে। তা আপনি সিরিয়াল হিসাবে বরিশালের নাম তো 8 নম্বরে, আপনি প্রথম নম্বরে নিয়ে আসলেন কোন কারণে? আপনি আল্লাহর চাইতে বেশি বোঝেন? কোরআনে কারীম সূরা বাকারা 215 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। হে নবী, আপনার উম্মতরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা খরচ করব কোথায়, এতদিন আমি ইনকাম করি নাই, উপায় করি নাই, এখন আমি উপায় করা শিখেছি, ইনকাম করা শিখেছি, আমার এই টাকা, এই অর্থ সম্পদ আমি কোথায় কোথায় দেব বলেন? আল্লাহ পাক বলেন, এই ব্যাখ্যা যদি দুনিয়ার মানুষের হাতে ছেড়ে দিতাম, যে যেখানে আছে ও ওইদিকে ট্রেনে ব্যাখ্যা করত। আপনি বাংলাদেশে যারা পীর সাহেব আছে ওদের কাছে যদি আয়াত নিয়ে যেয়ে বলেন একটু ব্যাখ্যা করেন তো, ওরা বলবে টাকা পয়সা খরচ করার জায়গা পাচ্ছ না, গরু দরবারে কয়টা দাও, গরু এবার আরো বেশি বাড়িয়ে দাও। 8 রসের পীরের কাছে যদি যান, বলবেন গরু কয়টা দিয়েছে গত বছর, যদি বলেন 10টা, এবার 15টা দাও। আমার কাছে যদি বলেন, আমি আমার দিকে টেনে ব্যাখ্যা করব, কথা বলেন এখানে। যে যেই লাইনে আছে ওই লাইনে টেনে টেনে কথা বলতে পারে, মানুষের স্বভাব এটা। আল্লাহ পাক বলেন, এই জন্য এই আয়াতের ব্যাখ্যা আমি দুনিয়ার কারো হাতে ছেড়ে দেয়নি। হে নবী, আপনাকেও না, আপনি শুধু বলবেন কুল মা আনফাকতুম মিন খায়রিন, আপনি বলুন দুনিয়ায় টাকা পয়সা খরচ করতে চাইলে ভালো ভালো কাজে খরচ করো। আর ভালোটা খরচ করো অথবা ভালো ভালো কাজে, দুইটা অর্থই হয়, ভালো ভালো কাজে অথবা ভালোটা। এখন এই ভালো কাজের ভেতরে তালিকা দিলাম, সর্বপ্রথম ফালিল ওয়ালিদাইনি, মা আর বাবা, ওয়াল আকরাবিন, নিকটাত্মীয়। নিকটাত্মীয়র ভেতরে আছে আপনার স্ত্রী, সন্তান, চাচা, ফুফু, প্রতিবেশী, এরপরে আস্তে আস্তে দুনিয়ার মানুষ। এই সিরিয়ালগুলো কে করেছে বলেন তো? বাংলাদেশে কত মানুষ না বুঝে এই সিরিয়াল ওভারটেক করে 1 2 3 4 5 6 সব বাদ দিয়ে 7 নম্বরে চলে যায়, আছে না? বলেন বলেন। আপনার নিজের মা আছে বাড়িতে, বাবা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, চাচা আছে, ফুফু আছে, প্রতিবেশী আছে, এরপরে তো আপনি দেওয়ান বাকি, রাজার বাকি, কুতুব বাকি, ওগুলো আরো পরে না? আপনি এগুলো সব বাদ দিয়ে যদি 7 নাম্বার সিরিয়ালে চলে যান, রাজার বাগ, দেওয়ান বাগ, আল্লাহ আপনারে দান কবুল করা দূরের কথা আরো উল্টো রেগে যাবে। আর শুধু যারা যাকাত, ফিতরা, দান, সাদকা, শুধু এতিমখানা আর লিল্লা বোর্ডিং খুঁজে বেড়াচ্ছেন, হবে না। আগে এইগুলো সিরিয়াল করা লাগবে। এমনকি কেউ সাদাকাতুল ফিতর দিতে হইলেও নিজের ভেতরে যদি গরিব মানুষ থাকে তাকে দিয়ে আরম্ভ করা লাগবে। হ্যাঁ, এরপরে আল্লাহ সিরিয়াল হিসাবে যাদের নাম দিয়েছেন আপনি তাদের দেবেন না, আমি বলছি না, দেন। এই শিক্ষাগুলো আল্লাহ নিজে তাকে শেখাচ্ছেন মেরাজে বসে বসে। এরপরে আল্লাহ বলেন, মিসকিন, মিসকিনদেরকে দেবেন। ইবনে সাবিল, ইবনে সাবিল যারা পথের সন্তান, যারা মুসাফির, এরা বিপদে পড়লে এদেরকে আপনার ওই যাকাত, ফিতরা, দান, সাদকা এগুলো টাকা দিতে পারেন। ওয়ালা তুবাজ্জির, কিন্তু সাবধান, তাবযির, অপচয় করবেন না, অপব্যয় করবেন না। আল্লাহ কি শুধু এই বক্তব্য দিয়েই শেষ করে দিয়েছেন, নাকি এই বক্তব্যের উপরে আল্লাহর আমল আছে? না, আমি কথা শেষ করতে পারিনি।
আল্লাহ যে বক্তব্য দিলেন যে ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তোমরা অপচয় অপব্যয় করবা না, এটাই কি শেষ নাকি উনি এই আমল নিজে করেন? আল্লাহর এই আমলটা কি আল্লাহর আছে? আপনারা মনে হয় ভাষা একটু কঠিন হয়ে যাচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ঈমানদারেরা তোমরা ওইটা কেন বলো যেটা নিজেই মানো না? তার মানে আল্লাহ এটা খুব বেশি অপছন্দ করেন। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তা'লামুন, আমার কাছে সবচাইতে বড় ঘৃণিত ওই মানুষটা যে নিজে বলে কিন্তু ওই বিষয় সে নিজেই মানে না। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ নিজে যেটা বললেন যে ওয়ালা তুবাজ্জির তাবযীরা, অপচয় অপব্যয় করবা না, এটা আল্লাহ মানে তো কই মানে কই মানে না। তার প্রমাণ আমি দিচ্ছি। আপনি এই যে আলেম বসে আছে, ডক্টর বসে আছে, আমি প্রশ্ন করছি কোরআনে কারিমে আমরা কয়েক জায়গায় পেয়েছি এটা যে আমরা ওই সময় আমরা যারা কামেল পাস করি, অনার্স মাস্টার্স করি, তারা লিখে পাস করা লাগে যে নাসেখ এবং মানসুখ। কোরআনে কারিমে কিছু নাসেখ এবং মানসুখের আয়াত আছে, এটা আমরা জানি না জানি না। এখানে যারা অন্তত কোরআন পড়েন, এই লাইনে একটু পড়াশোনা করেছেন, কোরআনের ভেতরে নাসেখ মানসুখের আয়াত আছে, এই কথা বলে আমরা লিখি, নিজে লিখে এসেছি। আমার প্রশ্ন হচ্ছে কোরআনে কারিমে কোনো আয়াত আল্লাহ দেওয়ার পর ওনার তো বর্তমান ভবিষ্যৎ এবং পেছনের যে অবস্থা, তার মানে পাস্ট, অতীতের, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুর জ্ঞান তার নেই? বলেন বলেন। উনি কোরআনে কারিমে যে আয়াত তৈরি করে পাঠিয়েছেন আমাদের কাছে, তিন জ্ঞান তার কাছে আছে। কি হবে 100 বছর পরে তাও তিনি জানেন, আর 100 বছর আগে কি হয়েছিল আমরা অনেকে জানি না, কিন্তু তার তো মনে আছে। তাহলে সব জ্ঞান, এমনকি এখন কি হতে পারে তাও আল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ নাজিল করার পরে কেউ কমাতে পারে এমন কোন ক্ষমতা কাউকে আল্লাহ দিয়েছে? না, দেয়নি। এমনকি রসুলকেও আল্লাহ জানিয়েছেন যে কোরআনের ভেতরে যদি নিজের কোনো কথা আপনি বলেন, আর যদি বলেন যে এইটাও আল্লাহ বলিস, তাহলে আপনার কণ্ঠনালী কিন্তু আমি কেটে ফেলে দেব। আপনার আমি নিজে আপনাকে আমার ডান হাত দিয়ে চেপে ধরবো, কণ্ঠনালী যেটা দিয়ে কথা বলেন ওইটা আমি কেটে ফেলে দেবো, আপনি আর কথাই বলতে পারবেন না। তাহলে কোরআন কত অথেন্টিক, সেই জায়গায় নাসেখ মানসুখ দিয়ে, হ্যাঁ নাসেখ মানসুখ আপনি মানবেন কি মানবেন না ওটা আলাদা বিষয়। তা আমার জ্ঞানে যেটা ধরা পড়ে, এই নাসেখ মানসুখের কারণে কোরআনে কারিমে যে 1500 বছর পার হয়ে গেল, লক্ষ 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 কোটি 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 কপি ছাপা হয়েছে। বলেন, কাগজগুলোতে লেখা হয়েছে, কলম দিয়ে, কালি দিয়ে, বিভিন্ন প্রেসে, এগুলো ঠিক আছে তো? এইগুলো ঠিক থাকার পরে এখন চলছে, হঠাৎ করে যদি বলেন এই যে 4টা আয়াত চলবে না, অথবা এই 17টা আয়াত হবে না, এই 19টা আয়াত চলবে না, এই 43টা আয়াত বাদ, তাহলে এতদিন যে এই আয়াতগুলো তুমি লিখলে, কাগজ গেল, কলম গেল, কালি গেল, প্রেসের সময় গেল, কত মানুষের অন্তত শ্রম গেল এই জায়গায়, এটা একটা অপচয় না? এটা অপচয় না? এই নাসেখ মানসুখের বিষয়টা আমাদের ভেতরে ঢুকিয়ে আজ ইহুদি খ্রিস্টান সহ অন্যান্য যারা রাম বাম, তাদের ইসলামে আঙ্গুল তোলার মতো সুযোগ করে দিচ্ছে। আমি সবাইকে বলছি না, এটা জ্ঞানী যারা মানুষ আছেন, কোরআন হাদিস বলছেন, একটু পড়েন, তাদেরকে বলছি কোরআনে কারিমে আল্লাহ কোনো আয়াত দেওয়ার পরে ওনার জ্ঞান কি আমার আমির হামজার মতো যে থুক্কু ভুল হয়ে গেছে? গ্রাম অঞ্চলে ভুল হলে কি বলে? থুক্কু বলে না? অন্তত থুক্কু বা ভুল এটা হয়ে গেছে, আমি ভুল করে ফেললাম, আমি আবার ফের গোড়া থেকে আরম্ভ করলাম। আল্লাহকে এরকম নাকি? আপনি একটু ভাবেন তো এই বিষয়টা নিয়ে, নাসেখ মানসুখের এই বিষয়টা, তাহলে অপচয়ের ভেতরে সামিল হয়ে যাচ্ছে হাজার হাজার কপি, কালি, এ পেন, মানুষের যে শ্রম, প্রেসের যে শ্রম, এসব অপচয়, সব কি? আর আল্লাহ অপচয় যদি নিজে করে তাহলে এই ওয়াজ করলেন কেন? উনি নিজে যদি অপচয় করেন, মানন না মানেন, তাহলে এই ওয়াজ তার মুখে মানায়? অবশ্য না, ঠিকই বলিস। তাহলে এখন বাস্তবে আপনি কি মিলাবেন যে কোরআনে কোনো আয়াত আল্লাহ দেওয়ার পরে তার বিধান আল্লাহ শেষ করে দিয়েছে, জীবনেও এরকম করার কথা না,
তাহলে এই আয়াতগুলো কি? ওয়াইদা বাদদালনা আয়াতাম মাকানা আয়াতি ওয়াল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিলু ক্বালু ইন্নামা আনতা মুফতার বাল আকসারুহুম লা ইয়ালামুন। সূরা নাহাল 101 নম্বর আয়াত। এটা দিয়ে আমরা অনেকেই বোঝাতে চাই যে কোরআনের কোন আয়াতকে বাদ দিয়ে আল্লাহ আরেকটা আয়াত দিয়ে, অর্থাৎ সুন্দর আয়াত দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে কন্ট্রোল করতে চেয়েছেন। না, এটা ঠিক না। এটা হচ্ছে পূর্বের আয়াত। ওয়াইদা বাদদালনা আয়াতাম মাকানা আয়াতিন, এখানে আল্লাহ দিয়েছেন আর আমরা যখন পূর্বের কিতাবের কোন আয়াতে পরিবর্তন করি, পরের কিতাবের অন্য এক আয়াত আনি, এবং আল্লাহ সবচাইতে বেশি এ বিষয়ে ভালো জানেন। পূর্বের কিতাব কি? বড় বড় কিতাব ছিল কয়টা? 4টা। তার ভেতরে কোরআন বাদ দিয়ে এখনো কয়টা আছে? 3টা আছে। আর ছোট ছোট সহিফা আছে 100টা। কত? ওই সমস্ত জায়গায় বিধান ছিল কার? বলেন। যেহেতু ওইগুলো রদ বদল হবে না এমন কোন কথা আল্লাহ কোরআনে আমরা পাইনি। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, হে নবী, সূরা আনআমের 115 নম্বর আয়াতে আছে, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। এখানে আলেম আছেন না? আলেমদেরকে বলছি এই আয়াতটার দিকে খেয়াল করেন। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, হে নবী আপনার রবের কালেমা যা আছে কোরআনে কারিমে সব ইনসাফ এবং সততা দিয়ে পরিপূর্ণ। কে বলছেন? একদিকে আল্লাহর প্রতিটি কালেমা, প্রতিটি আয়াত ইনসাফ এবং কি দিয়ে? সততা, সত্যনিষ্ঠ দিয়ে পরিপূর্ণ। লা মুবাদদিলা লিকালিমাতিহি, আপনি আল্লাহর কালেমাকে কোনো দিন রদ বদল করতে, পরিবর্ধন করতে পারবেন না। কে বলছেন? তাহলে আল্লাহর কিতাবের বৈশিষ্ট্য এখানে পেলাম 3টা। 1 নম্বরে কোরআনের প্রত্যেকটি আয়াত ইনসাফ পূর্ণ। বলেন বলেন। 2 নম্বরে সত্য দিয়ে পরিপূর্ণ। এখান থেকে একটা মাসলা বের হয়, বলবো। আবার উল্টা দিকে নিয়ে যাবেন না তো। আমি আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বলছি, আপনি নেবেন কিনা সেটা আপনার বিষয়। আজ যারা জিকিরের নাম নিয়ে বিভিন্ন জায়গায় উঠে পড়ে লিখেছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জিকিরকে জায়েজ করার জন্য আপনারা কোরআন থেকে দলিল দিতে পারেন না, হাদিস থেকে দলিল দিতে পারেন না। দলিল দিচ্ছেন বিভিন্ন বাবা কি বলেছে এইটা দিয়ে, বিভিন্ন উদাহরণ টেনে এনে। না, আপনাকে সরাসরি কোরআন, ওটা যদি ইবাদত হয় অবশ্যই কোরআনে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো আয়াত থাকবে। কোরআনে যদি না থাকে অবশ্যই হাদিসে থাকবে। আপনি কোরআনের কোন শব্দ নিয়ে আসতে পারলেন না, হাদিস অথেন্টিক যেটা সনদ এবং মতন ঠিক আছে আপনি পারেননি। আপনার বাবা বলেছে, তার মুরব্বী বলেছে, তার মুরব্বী বলেছে, তার মুরব্বী, এই মুরব্বী খেয়েছে। এখানে শুধু আকবার আকবার যেমন জায়েজ নেই, বলা লাগবে আল্লাহু আকবার। কারণ আকবার আকবার এটা পরিপূর্ণ না এবং ইনসাফ পূর্ণ না, এটা সততা দিয়ে পরিপূর্ণ করা নয়। আকবার আকবার বড় বড় কি, বড় বড় কি? আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আলহামদ আলহামদ বলা যাবে না। আলহামদ মানে কি? প্রশংসা। প্রশংসা কি? কার প্রশংসা? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। কার? সুবহান সুবহান বলে জিকির করা জায়েজ নেই, সুবহান আল্লাহ বলা লাগবে। শুধু লাইলা লাইলা বললে এটা পরিপূর্ণ হয় না, এটা আংশিক। লাইলা লাইলা নেই নেই নেই, কি নেই? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটাও অপূর্ণাঙ্গ, এটা সততা দিয়ে পরিপূর্ণ নয়, এটা ইনসাফপূর্ণ নয়। এই জন্য শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কেউ যদি ওসিফা আকারে কোনো পীর সাহেব আপনাকে দেয় সেটা ঘরোয়াভাবে আলাদা, কিন্তু ইবাদত হিসাবে যদি কেউ করতে চান আপনাকে বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ 2 জায়গায় এই কালেমাটা দিয়েছেন, সূরা সাফফাতের ভেতরে আর সূরা মুহাম্মদের ভেতরে। ওখানে 2 জায়গায় আছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, পরিপূর্ণ করা আছে। আল্লাহ তার নিজের কালেমাকে যদি পরিপূর্ণ করে দিতে পারে, আপনি কোথাকার পীর যে আংশিক করা লাগবে? আর সবচাইতে বড় দলিল হচ্ছে বিশ্ব নবীর পুরা 63 বছর পড়ে আছে, কোন দিন নবীজি শুধুমাত্র ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অথবা লাইলা লাইলা বলে জিকির করেছে আমি কোনোদিন পাইনি, আপনিও পাবেন না। আপনি যেটা পেয়েছেন ওটা আপনার বাবা করেছে তাই। আমি এত শক্ত কথা বলি না, কারণ বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র মানে গোতাচ্ছে আমারে।
কথা মুখ দিয়ে বের করে নিতে চাচ্ছে। আমি এত দলিল দেওয়ার পরও এবার কেউ যদি ভুল ধরতে পারেন বলেন। আল্লাহর প্রতিটি কালেমা পরিপূর্ণ ইনসাফ দিয়ে, সততা দিয়ে। বলেন বলেন। শুধুমাত্র লাইলা লাইলা এটা ইনসাফ হয় না, এটা সততাও নেই, সত্যও না। দ্বিতীয় মানে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটাও পূর্ণাঙ্গ না, এবং এটার ভেতরে সত্য কিছু নেই। সুতরাং এই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা এটা বেদাত। এটা যারা জেনে বুঝে করছেন আপনি জাহান্নামের দিকে হাঁটছেন। এরপরও যদি কেউ কিছু ফতোয়া বলতে চান বসেন, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসেন দেখি আপনি কোন কোরআনের আয়াত বলছেন দেখি দিন। আপনি ভালো জোর করবেন, গায়ে জোর আছে তাই, কারণ অধিকাংশ পীর সাহেবের যে ভড়ি, কাজ কাম তো নেই, খালি বসে বসে খাওয়া। আমি ওদের নাম নিতেও কেমন লাগে, আপনি যে দেখবেন এক এক জায়গায় দরবারে বসে ওই রে ভড়ি, মনে আছে আকাশে ঠিকই যাবে। অনেক মরিদ যদি কোলাকুলি করতে চায় জীবনেও বুক পাবে না, এত বড় বড় ভড়ি ওর উপরে। ও কোন মারা যায়, ও কোন মারা যায় না, ও কোন তুলে ওর ভড়ির উপরে মারবেন। আমি আর এত নিকৃষ্ট কথা আর বলতে পারি না। যারা এগুলো করছেন হয় আবেগে অথবা দরবার টিকানোর জন্য। আমার তো আর কোনো দরবার নেই, দরবার আছে নেই। সুতরাং আমার যা আমি আয়ত্ত করেছি, আমার বলা দরকার বলে ফেললাম। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি আপনি এই কাজটা করবেন না। তাহলে আল্লাহর কালেমা পরিপূর্ণ ইনসাফ দিয়ে, সততা দিয়ে কিয়ামত পর্যন্ত লা মুবাদদিলা লিকালিমাতি, কেউ পরিবর্তন করতে পারছে না, পারবে না। বলেন বলেন, পারছে না, পারবে না। তাহলে আল্লাহর কোরআন জানিয়েছে যে কিয়ামত পর্যন্ত কোরআন কোনো পরিবর্তন নেই, কেউ পারবে না। আল্লাহ আয়াত দেওয়ার পরে আপনি 43টা বাদ দিয়ে দিলেন, 19টা বাদ দিয়ে দিলেন, 17টা বাদ দিয়ে দিলেন, এখন আবার বলছে 4টা বাদ। আপনাকে অথরিটি দিল কে বলেন? সুতরাং এটা বানোয়াট, একটা মিথ্যা, একটা ভুয়া জিনিস। নাসিখ মানসুখ বলে কিচ্ছু নেই, এগুলো বানানো। এটা যদি বিশ্বাস কেউ করেন বাস্তবে, তাহলে মনে হচ্ছে এটা আল্লাহ অপচয় করেছে। কারণ এই 1500 বছর ধরে যারা লিখেছে, কালি নষ্ট, কাগজ নষ্ট। ওই যে যারা ওই যে রবিউল ভাইয়ের মতো প্রেসের ব্যবসা করে, ওদের প্রেসের ব্যবসা নষ্ট। এখন নতুন করে ছাপানো লাগবে, এক কথা বলছে না কেন? আল্লাহ কি এইরকম অপচয় করতে পারে? মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এটা সূরা বাকারার আয়াত। এই আয়াত দিয়ে ওনারা দলিল দিতে চায় না। আল্লাহ বলেন আমি যদি কোনো আয়াতকে রহিত করে দেই, ওর হুকুম শেষ করে দেই, তাহলে ওই আয়াতের পরিবর্তে আরো উত্তম আয়াত নিয়ে আসি। এই আয়াত বলতে কোরআনের আয়াত নয়, এর আগে যে 103টা পার হয়েছে ওইগুলো। তাছাড়া কোরআনে আল্লাহ যা দিয়েছেন ওইটা কিয়ামত পর্যন্ত ফাইনাল। কিয়ামতের আগে ওইটার কোনো রদ বদল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে, মানুষের শরীরের ভেতরে খাবার হজম করার জন্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিত্তথলির যে পিত্ত রস। যতক্ষণ পর্যন্ত আপনার খাবার থাকে ততক্ষণ আপনার রক্ত থেকে ওটা তৈরি হয়। রক্ত থেকে তৈরি হয়ে ফোঁটা ফোঁটা হয়ে আপনার এই খাবারের ভেতরে পড়ে, তখন খাবারটা হজম হয়। বিজ্ঞান পরীক্ষা করে দেখছে, এটা সূরা শুআরায় আছে। বিজ্ঞানে আয়াত নিয়ে পরীক্ষা করে দেখছে, যতক্ষণ খাবার পেটে থাকে ওই পিত্তথলির রসটা আল্লাহ এমনভাবে এই মুখটা জয়েন্ট দিয়ে রেখেছেন, যতক্ষণ খাবার আছে ফোঁটা ফোঁটা রসগুলো অটোমেটিক মেশিনের মতো পড়ে। খাবার যখন থাকে না, ওই মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যায়, কাউকে হাত দিয়ে বন্ধ করা লাগে না। আল্লাহ বোঝাতে চায়, বান্দা আমি অপচয় করি না, আমি অপচয়ের পক্ষে না। তুই নিজের দিকে তাকা, তোর শরীরের ভেতরে এই রসটা তৈরি করতে অনেক রক্ত খরচ হয়। পিত্তথলির রক্ত, এই রস, পিত্ত রস তৈরি হয় কি দিয়ে? রক্ত দিয়ে। বলেন বলেন। রক্ত তৈরি হয় খাবার দিয়ে। রক্ত তৈরি হয় কি দিয়ে? খাবার উৎপন্ন হয় জমিনে। এই জমিনে খাবার উৎপন্ন করতে শ্রম দেওয়া লাগে কার? মানুষের। বলেন। মানুষের মাথায় মেধা, বুদ্ধি, এই সমর্থ শক্তি দিয়েছে কে? আল্লাহ। মানে সব কিছুর মূলে কিন্তু চলে যাচ্ছে আল্লাহ। এই জন্য আল্লাহ এই ব্যবস্থাটা মানুষের শরীর থেকেই জানিয়েছে যে আমি অপচয় করি না, তার প্রমাণ তোর শরীর। এই রসটা তো আমি ফেলতেই পারতাম, খাবার থাকুক আর না থাকুক পড়তেই থাকবে, কিন্তু এটা তো অপচয়ের শামিল। এই জন্য অটোমেটিক মেশিন বানিয়েছে।
এই রক্ত দিয়ে এটা তৈরি হয়, তৈরি হয়ে রেজার্ভ থাকে। যতক্ষণ খাবার দেবেন ততক্ষণ পড়তে থাকবে। খাবার নেই, ওটা যদি আপনার পেটে খাবার না থাকে ওইটাও আর পড়বে না। একেবারে খালি পেটে থাকা ঠিক না, একেবারে কিছু না কিছু আপনি সময় পেলেই খাবেন। সে রোজার মাসের বিষয়টা আলাদা, ওটা আবার আর একটা সিগনিফিকেন্স আছে, ওখানে অন্য বিষয়। আমার এই ওয়ালা তুবাসসির তাফসীর এই বিধানটা কি বোঝা গেছে এখন? না, আপনি এখনো ক্লিয়ার না। আল্লাহ বলেন, হে নবী, আপনি দুনিয়ায় যেয়ে আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন অপচয় না করে, কারণ এটা আমার কাছে খুব ঘৃণিত কাজ। আমি নিজেও অপচয় করি না, তার প্রমাণ এই যে পিত্তথলির রসটা, এই যে নাসেক মানসুক বলে যেটা আমরা দুটো উদাহরণ দিলাম। দ্বিতীয় নম্বরে, 3 নম্বরে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই যারা অপচয় করে এরা শয়তানের ভাই। এরা কি? পৃথিবীতে জেনা করবেন, ব্যভিচার করবেন, ঘুষ খাবেন, সুদ খাবেন, বড় বড় গুনাহ আছে, মানুষের উপরে জুলুম করবেন, তারপরও শয়তানের ভাই। আমি পুরা কোরআনে কোনো আয়াত এরকম পাইনি। আপনি যদি মানুষ হত্যা করেন, শয়তানের ভাই না নেই। আপনি যদি জেনা করেন, শয়তানের ভাই কোরআনে নেই। কথা বলেন। সুদ খাবেন, কবিরা গুনাহ না? ঘুষ খাবেন, কি গুনাহ? এত বড় বড় প্রকাশ্য পাপ, তারপরও আপনি শয়তানের ভাই, এ কথা আল্লাহ কোরআনে দেয়নি। কিন্তু যারা অপচয় করে তারা যে শয়তানের ভাই, আল্লাহ নিজে উচ্চারণ করলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এরা শয়তানের ভাই ভক্কর। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয় শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ ছিল। সুতরাং আমি নিজের থেকে শুরু করে, এটা আমাদের আমল হচ্ছে না। যে কোনো বিষয়ে আমরা আমলটা বাদ চলে যাচ্ছি। যেখানে 10 টাকা খরচ করলে হয়, সেখানে আমরা খরচ করছি 50 টাকা। আমার মাঝে মাঝে এখানে যেহেতু অনেক উপরে আসি, তো মাঝে মাঝে কিছু আবেগ দেখা দিয়ে এমন কিছু কাজ করে যেটা আমি দেখতে পাচ্ছি যে অপচয়। আমি বিমানে নামলাম যশোর থেকে এসে অথবা বরিশাল থেকে এসে, আমার 100-150 টাকা সিএনজি ভাড়া দিলে বাড়িতে পৌঁছিয়ে দেয়। এতটুকু কষ্ট হচ্ছে, ওখান থেকে বের হয়ে এসে সিএনজি ভাই এখানে আসেন, আমারে নিয়ে মগবাজারে নিয়ে যান। আমি যদি এখন বলি যে ড্রাইভার সাহেব আপনি প্রাইভেট নিয়ে এখানে আসেন, নিয়ে আমারে যান, যাওয়া আসায় কমপক্ষে 500 টাকার তেল খরচ হবে। এক কথা বলেন না কেন? 500 টাকার তেল খরচ হবে, ওই ড্রাইভারের সময় নষ্ট হবে, গাড়ির যে ড্রামারেজ ওইটার ক্ষতি হবে, আরও বিভিন্ন ক্ষতি তো আছে। আমার যেখানে 150 টাকায় কাজ হয়ে যায়, সেখানে আমি 350 টাকা বেশি দিতে যাব কোন কারণে? কিছু মানুষ আমাকে উদ্বুদ্ধ করে, আবেগ দিয়ে বলে, না এটা আপনার জন্য মানায় না। কি আমি কি হয়েছে? আমি আমার ইমান থেকে বলছি, আমরা পারছি না। সব জায়গায় এটা দেখতে পাচ্ছি, বাস্তবতায় নিজেকে কন্ট্রোল করা দরকার। সম্মানিত ভাইরা, এত বড় সত্য কথা আল্লাহ বললেন, আমি মাঝে মাঝে এটা নিয়ে চিন্তা করতাম। গত সপ্তাহে বলেছিলাম না, টিস্যুর বক্স বিভিন্ন, কালকে মাহফিলে ছিলাম পাথরঘাটা, 3টা টিস্যুর বক্স দিয়েছে, 3টায় ধরা আছে, একটা থেকে বের করে নিচ্ছে, আর একটা 3টা ভাঙার দরকার কি? দ্বিতীয় বক্তা যিনি ছিলেন উনি ঢাকা থেকে গেছে, ওনার একটা ভাবসাব আলাদা, আর আমি কুষ্টিয়া থেকে, আমি গ্রাম্য মানুষ। ও 3টায় ভেঙে নিচ্ছে, 3টা একটা করে মুছছে, মুখ মুছে ফেলে দিচ্ছে, মনে হচ্ছে জান্নাত থেকে এসেছে। অত দরকার কি? যেখানে একটা টিস্যু দিয়ে কাজ হয়ে যায়, বাকি 2টা টিস্যু দরকার হয় ফেরত দে। কমিটির অন্তত 60 টাকা করে হলে 120 টাকা বেশি যাক। আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবতায় আমাদেরকে এই অপচয় থেকে যেন বাঁচান। জোরে বলেন আমিন। ফজরের নামাজ যখন জামাত শুরু হয়ে যায়, তখন সুন্নত পড়া জামাত ধরতে হবে নাকি জামাতের শামিল হয়ে ইমামের দাঁড়াতে হবে ইমামের সাথে? হ্যাঁ, ফজরের নামাজের জামাত যদি শুরু হয়, কোনো সুন্নত নামাজ নফল নামাজ আর নেই। কারণ ফজরের গুরুত্ব, ফরজের গুরুত্ব আপনার কাছে দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলে যদি ইমাম সাহেব শুরু করে দেয়, আর আপনি যদি এসে দেখেন যে আমি অন্তত সুন্নত পড়েও 1 রাকাত পাবো, দরকার নেই আপনার। আপনি একবারে ফরজে নামাজে দাঁড়িয়ে যাবেন, সুন্নত নামাজের পরে হয়তো পড়ে নেবেন, অথবা সূর্য ওঠার পরে পড়বেন। বুঝতেছেন না? ক্লিয়ার করা লাগবে বিষয়টা, অনেকে জানে না। এই সেই সুন্নতে দাঁড়িয়ে যায়, দেখা যাচ্ছে নামাজে জামাতই পায় না।
ও মনে করে না এক রাকাত তো পাবো, এক রাকাত তো পাবো, শেষে যে আক্তার হুজুর দেখা যাচ্ছে 2-3 আয়াত পড়ে সেজদায় চলে গেছে, ওর পুরা নামাজই শেষ। না, আপনার দরকারই নেই, কারণ সুন্নত তো অনেক পরে, আগে ফরজ, এরপরে ওয়াজিব, এরপরে 3 নাম্বার। ফরজের গুরুত্ব দেওয়া লাগবে, যখন জামাত শুরু তখন সব শেষ। আপনি সুন্নত যদি নাও পড়েন তাও অসুবিধা নেই, দরকার হয় পরে পড়ে নিয়ে। আর সফরে থাকলে তো সুন্নত নফল আপনার এখতিয়ার। এরপরে কি এটা কি বলবো, কে লিখেছে এসব? তাস খেলা জায়েজ আছে কিনা এটা বলা লাগবে, এটা তো সবাই জানে। তাস খেলা জায়েজ হয় কি করি? হয়তো না ভাই, এটা জায়েজ নেই। এটা যে জায়েজ নেই তার দলিল কি? আমি তো যে কোনো কথা বললে আগে কোরআন আমার মনে চলে আসে। এর দলিল হচ্ছে সূরা মায়েদার 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও হে যারা ঈমানের দাবি করো, তোমাদের উত্তরে মদ, মূর্তি পূজা, তাস খেলা, জুয়া খেলা, যাই বলেন, এরপরে এই ভাগ্য নির্ধারণ করার জন্য যেটা ওই যে দেবীকে, আগে ওই জামানায় দেবীর উপরে তীর নিক্ষেপ করতো, এই কাজগুলো আমি আল্লাহ হারাম করে দিলাম। এগুলো শয়তানের ঘৃণিত কাজ, তোমরা বেঁচে থাকবা, তাহলে সফল হতে পারবা। এটা রাষ্ট্রীয়ভাবে আইন করা দরকার, যারা এগুলো করছে। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসার সময় দেখি কিছু মানুষের রাস্তার ধারে বাজার, যেগুলো ছোটোখাটো বাজার, গাড়ি নিয়ে মনে করেন সিলেট থেকে বের হলাম, এই মৌলভী বাজার অথবা হবিগঞ্জ, এই সমস্ত 3-4টা জেলা পার হয়ে আসতে রাত 2টা-3টা বাজে। ওই কিছু মানুষ দেখি তাহাজ্জুদ পড়ছে, তার মানে কেউ রাজা, কেউ গন্ডা, এই নিয়ে তাস খেলছে আর পাহারা দিচ্ছে। আমরা মনে করছি তাহাজ্জুদ পড়ছে নাকি, ওরা এইভাবে ধরে আছে, মনে হচ্ছে মোনাজাত ধরে আছে আল্লাহর কাছে, অথবা মোনাজাতের মাঝে ওই লাল লাল ফোঁটা ফোঁটা। জায়েজ নেই এটা, তাস খেলা খেলবেন না। যারা তাস খেলে, জুয়া খেলে, নিজের হাতকে মানে আনন্দ দেবেন, এটা হাতের আনন্দ হয়। হাত দিয়ে ধরছেন, কিয়ামতের দিন এটা শুকুরের, কুকুরের রক্ত, মাংস, গোশত দিয়ে আল্লাহ এটা জ্বালাবে আগুন দিয়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আজকের মতো শেষ করছি। অপচয় থেকে বাঁচার জন্য হযরত ওসমানের একটা সুন্দর এখানে একটা কাহিনী ছিল শিক্ষামূলক। আজকে আর যেহেতু সময় নেই, সামনে সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম।